ময়মনসিংহে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। বাজারে এসেছে শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মূলা সহ প্রায় সব ধরনের শীতকালীন সবজি। শিম কেজি প্রতি 100, টমেটো 120, ঢেঁড়স 60, বেগুন 60 থেকে 80, লাউ প্রতি পিস 40 থেকে 60 এবং ফুলকপি আকার ভেদে 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম কমেছে 15 থেকে 20 টাকা। মরিচ বেচতেছি আধা কেজি করে 40, সিজনটা বেচতেছি 50 টাকা কেজি, 60 টাকা কেজি। সিমের বাজার সামনে কুরসা হলো 80 টাকা 70 টাকা, আলু হলো 100 টাকা 90 টাকা, ফুলকপি হলো 40 থেকে 50 টাকা। তবে কিছুটা দাম কমলেও এখনো মধ্য ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কারণ হলো যে আলু নিল 150 করিয়া, তারপরে যে ফুলকপি নিল 80 টাকা করিয়া, অনেক দাম বেশি। সবজির দাম এখনো পুরোপুরি কমে নাই, আমরা একটু কমলে বাজারটা করা একটু সহজ হবে। গাজীপুরেও সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। তবে সবজির দাম কমলেও বাজারে চড়া আলু, পেঁয়াজ, রসুন ও চালের দাম। মিনিকেট চাল কেজি প্রতি 70 থেকে 72 আর 28 বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। কবি 40-50, বেগুন 30 টাকা, সিম 50 টাকা, মরিচ 80 টাকা কেজি। কাঁচামাল সব দামই কমছে। সিম হয়েছে 50 টাকা কেজি, দেশি শসা 40 টাকা কেজি। বাজার আগে থেকে কমলেও তারপরেও সেই রকম কমেনি। চালের দাম তো কিনা কুলাইতে পারি না, চালের দাম অতিরিক্ত দাম, চালের দাম কমার দরকার আছে। বাড়তি পেঁয়াজের দাম বাড়তি আছে, রসুনের দাম বাড়তি আছে, আলুর দাম বাড়তি আছে, এগুলো কমেনি এখনো। একই চিত্র মৌলভীবাজারেও। স্বস্তি ফেরেনি চালের বাজারে। চাল আমদানির ওপর সরকারের শুল্ক প্রত্যাহারের পরও কোনো প্রভাব পড়েনি বাজারে। আমনের ভরা মৌসুমেও চালের দাম না কমায় বাজারে সিন্ডিকেটকেই দায়ী করছেন ভোক্তারা। তবে পাইকারি বিক্রেতারা বলছেন মিল গেটে কমেনি চালের দাম। 50 টাকা কইরা চাউল নেওয়া যায় না, আর আমি যে রুজি করি এই রুজি দিয়ে চলানো যায় না। এখন ধান উঠতেছে, তারপরে চালের দাম প্রচুর পরিমাণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এদিকে নারায়ণগঞ্জে মাছ, মাংস আর মুরগির বাজারেও কাটেনি অস্থিরতা। পাইকারি মাছ বাজারে রুই কেজি প্রতি 300 থেকে 480 টাকা, কাতল 280 থেকে 300 আর বোয়াল 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশ 800 থেকে 2000, গরুর মাংস 850 আর খাসির মাংস 1150 টাকায় বিক্রি হচ্ছে। 1100 টাকা 900 টাকা কেজি কিনছি আমরা কয়দিন আগে, এখনো দাম বেশি। আজকে তো শুক্রবার, আজকে মাছের দাম একটু বেশি, অন্যান্য সময় মাছের দাম কম থাকে। দাম নাগালের মধ্যে আনতে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।